जय निताय गौर हरिबल। गत निशीथे भावनिधि गौर हरि भक्तगण के संगे निये सारा निशि नृत्य गीत करेছেন শ্রীবাস অঙ্গন माझे। सारा निशि नृत्य गीत करे अलसे विभोर हये घुमिয়ে রয়েছেন আমার গৌর সুন্দর राधा कृष्ण मिलित तनु गौर हरि। अंत कृष्ण बहि राधा गोविंदेर गौर राधाद्रा। वृंदावने राधा गोविंद रासलीला करे घुमिয়েছিলেন निकुंज मंदिरे। भगवान श्रीकृष्ण घुमिয়েছিলেন राधा रानीर कण्ठखाना जड़िए धरे। आज के भावनिधि गौर हरि सेई भाव प्रकाश करছেন नदियार माझे। गौर हरि तिनी एकजनार कण्ठ जड़िए धरे घुमिয়ে रयेছেন। तबे एखाने तो राधा रानी नेই, राधा कृष्ण मिलित तनु, किन्तु तिनी कार कण्ठ जड़िए धरे घुमिয়ে रयेছেন? शास्त्रे बोललेन जार कण्ठ जड़िए धरे आमार गौर सुंदर सुखेर निद्रा जाच्छेन तिनी आर केउ नय, तार नाम हलो राधा रानीर शक्ति स्वरूपिणी गदाधर। ओई जे चैतन्य चरितामृत कृष्णदास कविराज गोस्वामी कलम दिलेन राधा कृष्ण एक आत्मा दुई देह धरी अनन्य বিলাস रस आस्वादन करी। अनन्य বিলাস रस आस्वादन करी সেই দইবে আমার চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দজে হইলা যা কোঠায়। ভাব রস আস্বাদিতে দোহে হইলা কোঠায়। তাহলে কবিরাজ গোস্বামী কলম দিলেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। বৃন্দাবনে রাধা কৃষ্ণ তাদের দেহ দুটো ছিল কিন্তু আত্মাটা ছিল একটি। একটি আত্মা দুটি দেহ ধারণ করে বৃন্দাবনে অনেক লীলা করলেন, লীলা রস আস্বাদন করলেন। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, সেই রাধা এবং কৃষ্ণ দুইজনে একত্রিত হয়ে অন্ত কৃষ্ণ বহি রাধা গোবিন্দের গো রাধাদ্রা। গোরা গোরা রূপে অবতীর্ণ হলেন এই শ্রীধাম নবদ্বীপে বাংলার মাটিতে। কিন্তু একজনার কণ্ঠ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন গৌর হরি, তিনি হলেন আমার রাধা রানীর শক্তি স্বরূপিণী। সেই রাধা রানীর শক্তি স্বরূপিণী গদাধর, গদাধরের কণ্ঠখানা জড়িয়ে ধরে আমার গৌর সুন্দর সুখের নিদ্রা যাচ্ছেন। অনেকখানি বেলা হয়েছে, ভক্তগণ অবতীর্ণ হলো। শ্রীবাস অঙ্গন মাঝে চেয়ে দেখলেন গৌর হরি এখনো জাগে নাই। শ্রীবাস, ওগো শ্রীবাস, চেয়ে দেখো কত বেলা হলো, সুখের নিশি প্রভাত হলো, গৌর হরি এখনো জাগে নাই, তাকে জাগাও। তাহলে আর একটু ঘুমোতে দাও না গো। গৌর হরিকে বলে না, আর তো ঘুমোতে দিলে চলবে না, কারণ যে কিনা চৈতন্য মহাপ্রভু, যিনি এসেছেন এই ধরার মাঝে জীবের চৈতন্য জাগানোর জন্য, জগতের চৈতন্য জাগানোর জন্য, সেই চৈতন্য মহাপ্রভু যদি এভাবে অচৈতন্য হয়ে পড়ে থাকে, তাহলে এই অচৈতন্য কলির জীবকে কে জাগাবে? তাহলে না জাগালে নয়, জাগাতে হবে। তাই সমস্ত ভক্তগণ আজকে গৌর হরিকে উদ্দেশ্য করে, গৌর হরিকে জাগানোর জন্য আজকে তারা কি বলছে দেখো। প্রভু আর ঘুমিয়ে থেকো না, তুমি কৃপা করে জেগে ওঠো, আর জেগে তুমি দর্শন করো। ওই দেখো অরুণয় উদয় ভেলো কমল পরকা দেখো
অরুণ উদয় ভেল কমল পরকাশ। এই দেখো অরুণ উদয় ভেল কমল পরকাশ। আরে তেই জল মধু কর কুমুদিনী পাশ। অরুণ উদয় ভেল, অরুণ মানে সূর্য, উদয় মানে উদিত, ভেল মানে হলো। আচ্ছা এ দেখো প্রভু গগনে সূর্যদেব উদয় হলো, আর তাই দেখে কমল পরকাশ। এখানে যে কমলটি ব্যবহার করা হয়েছে, কমল, কমল মানে পদ্ম ফুল, আর কয়ুকার মালা কমল মানে নরম। এখানে যে কমলটি ব্যবহার করা হয়েছে সেটা হলো কমল, কমল মানে পদ্ম ফুল। তাহলে গগনের সূর্যদেব উদয় হয়েছে তাই দেখে কমল পরকাশ, পরকাশ মানে প্রকাশ বা প্রস্ফুটিত। তাহলে গগনের সূর্যদেব উদয় হয়েছে তাই দেখে পদ্ম ফুল ফুল প্রস্ফুটিত হয়েছে, আর তাই দেখে তেই জল, তেই জল মানে ত্যাগ করলো। কে ত্যাগ করলো? মধুকর। মধুকর মানে হচ্ছে ভ্রমণ, এটা আমরা কালকে আস্বাদন করেছি। তাহলে তেই জল মধুকর কুমুদিনী পাশ। কুমুদিনী মানে হচ্ছে শালুক ফুল। এই যে শালুক ফুল সে রাত্রিবেলাতে চাঁদের আলোতে ফোটে। কেন? সে সূর্যের তাপ সইতে পারে না, রাত্রিবেলায় চাঁদের আলোতে সে প্রস্ফুটিত হয়। তাই ভ্রমর কি করছিল? তার কাজ হলো মধু আহরণ করা। তাই সারা নিশি সেই কুমুদিনীর মধু পান করছিল, কুমুদিনীর মধু আহরণ করছিল। যেই দেখলো গগনে সূর্যদেব উদয় হয়েছে, মনে মনে চিন্তা করলেন এবারে তো পদ্ম ফুল প্রস্ফুটিত হবে, তাহলে আমি আর শালুক ফুলের মধু পান করব না, আমি কুমুদিনীর মধু পান করব না, আমি যাব কমলের দিকে। আহা, তাই তেজ আলো মধু কর কুমুদিনী পাশ। পদকর্তা এই পদাবলীর মাধ্যম দিয়ে আমাদের মতো জগতের জীবকে অতি সুন্দর একটা শিক্ষা দিয়ে গেলেন। কি শিক্ষা দিলেন? আমাদের মতো জগতের জীবকে বললেন, ওগো জগতের জীব, তোমরা সদা সর্বদা এই সংসার কুমুদিনীর মধু পান করে চলেছ। সংসার কুমুদিনীর মধু আহরণ করে চলেছ। তোমরা সকাল থাকতে, সময় থাকতে তাড়াতাড়ি, সময় যেন চলে না যায়, অসময় যেন হয়ে না যায়, সময় থাকতে সকাল সকাল তোমরা সংসার কুমুদিনীকে পরিত্যাগ করে গোবিন্দ পাদ পদ্ম ফুলের মধু পান করার জন্য ধাবিত হও। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তেই জল মধু কর কুমুদিনী পাশ। ওগো দয়াময়, আর এমন করে সুখের নিদ্রা যেও না, তাড়াতাড়ি জেগে ওঠো, আর উঠে তুমি দর্শন করো। ওই দেখো আরো কি হয়েছে দেখো, ময়ূর ময়ূরী রব, আর কোকিলার ধ্বনি। ওই দেখো ময়ূর ময়ূরী রব, কোকিলার ধ্বনি। ওই দেখো ময়ূরা ময়ূরী রব, কোকিলার ধ্বনি। ওই দেখো ময়ূর ময়ূরী রব, কোকিলার ধ্বনি। কত নিদ্রা যাবে আমার গোরা দ্বিজমণি। আজ কত নিদ্রা যাও হে আমার, একবার জেগে ওঠো হে, কতই নিদ্রা যাও, একবার জেগে ওঠো হে। তাই গৌর হরি বল, ওই গৌর হরি একবার জেগে ওঠো হে, ওই গৌর হরি একবার জেগে ওঠো হে।
আর ঘুমিয়ে থেকো না, জেগে ওঠো। আর উঠে তুমি দর্শন করো, ওই দেখো ময়ূর ময়ূরী রব, কোকিলার ধ্বনি। ময়ূর ময়ূরী ডাকছে, কোকিল কোকিলা ডাকছে, নদীয়ার লোক সবাই জেগে উঠেছে, তোমার ভক্তগণ সবাই জেগে বসেছে। আর কত ঘুমোবে দয়াময়, আর ঘুমিয়ে থেকো না, একবার জেগে ওঠো। সেই দেখো কত বেলা হলো। শ্রীবাস বললেন, ওগো ওগো ভক্তগণ, আমার গৌর হরিকে জাগাতে গেলে এভাবে তিনি জাগবেন না, তাকে জাগাতে গেলে তিনি এভাবে জাগবেন না। তিনি আমাদের জগতের জীবের চৈতন্য জাগানোর জন্য যে নাম তিনি দান করেছেন, তাকে জাগাতে গেলে সেই নামের দ্বারা জাগাতে হবে। হরি বল। গৌর হরি আমাদের জগতের জীবের চৈতন্য জাগানোর জন্য কি নাম দান করেছেন? কি দান করেছেন মায়েরা? হরিনাম। হরিনামের দ্বারা তিনি জগতের জীবের চৈতন্য জাগিয়েছেন। আমরা গৌর হরিকে যদি আমাদের এই হৃদয় মন্দিরে জাগাতে চাই, তাহলে কেমন করে জাগাবো? তাহলে ভালো ভালো ফল, ভালো ভালো মিষ্টি বাজার থেকে এনে দেব, তাহলে গৌর হরি জেগে যাবে নাকি? হ্যাঁ, হরি বল। তিনি তো কলির ভগবান, তাকে জাগাতে গেলে ওই বাজার থেকে দামে দামে ফল মিষ্টির প্রয়োজন নাই। তাকে যদি এই হৃদয় মন্দিরে জাগাতে হয়, তিনি আমাদের চৈতন্য জাগানোর জন্য যে হরিনাম তিনি দান করেছেন, সেই হরিনামের দ্বারা তাকে জাগাতে হবে। তাই আসুন আমরা সকলে যখন এই হরিবাসরে একত্রিত হয়েছি, আমরা হরিনামের দ্বারা আমার প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর গৌর হরিকে জাগাবো আমাদের এই হৃদয় মন্দিরে। সকলে আমরা একটু করতালি দিয়ে দিয়ে নাম করব, হরি নামের দ্বারা তাকে জাগাবো। আসুন সকলে মিলে সবাই কিন্তু একটু করতালি দিয়ে দিয়ে হরি নাম করবে, ঠিক আছে? আপন আপন হৃদয় মন্দিরে। আমি তোমার জন্য গাইব না, তুমি আমার জন্য গাইবে না, সবাই গাইব নিজের 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 জন্য। আপন আপন হৃদয় মন্দিরে আমরা গৌর হরিকে জাগাবো করতালি দিয়ে দিয়ে হরি নামের দ্বারা। চলো সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে সবাই একটু করতালি দিয়ে দিয়ে নাম করবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই করতালি দিচ্ছে না, কি ব্যাপার? হ্যাঁ, আমরা কলির জীব, এই হরিনাম ছাড়া আমাদের গতি নাই। সেবা পূজার্চনাই করো, ধ্যান তপস্যাই করো, আর যাগযজ্ঞ করো, কোনো কিছুতে আমাদের কাজ হবে না। কিন্তু একমাত্র উপায় হলো এই হরিনাম। আর করতালি দিয়ে নাম করবে, হয়তো কষ্ট হবে, কিন্তু করতালি দিয়ে যদি নাম গাইতে পারি আমরা, আমাদের এই যে হাতে কিছু কিছু খারাপ রেখা থাকে, শাস্ত্রে বলছেন যে করতালি দিয়ে নাম করলে বা নাম শুনলে পরে আমাদের হাতের যে খারাপ রেখা, সেই খারাপ রেখাগুলো মুছে উজ্জ্বল রেখা, যে ভালো রেখা, সেইগুলো উৎপন্ন হয়, উজ্জ্বল হয়, ঠিক আছে? তাই যে যেখানে আছো সবাই মিলে একটু করতালি দিয়ে নাম করবে, তাতে তোমাদের মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। যার উদ্দেশ্যে নাম কীর্তন, সেই উদ্দেশ্য সফল হবে। চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্তগণ যেই হরিনাম গাইতে শুরু করলেন, ও মাইরা, নাম গিয়ে যেই আমার গৌর হরির কর্ণমূলে পৌঁছালো, আর ঘুম হলো না, উঠে বসলেন। আমরা বলবো আমরাও তো হরিনাম করি গো, তাই না বাবা? আমরাও তো হরিনাম করি, আমরাও তো নাম গাই। আমরা তো গাই না তা নয়, কিন্তু কই আমাদের নাম শ্রবণ করে গৌর হরি জেগে ওঠেন না, জাগেন না? হরিবল। তাহলে আমরা নাম করি বটে, আমাদের নামের মধ্যে থাকে না প্রেম, থাকে না ভক্তি, থাকে না অনুরাগ। আর প্রেম ভক্তি অনুরাগ দিয়ে যতক্ষণ না আমরা নাম গাইব, ততক্ষণে আমার গৌর হরি জাগবেন না। তাহলে আজকে কেন জাগলেন? আরে বাবা, নাম গাইছে কারা সেটা তো লক্ষ্য রাখতে হবে। নাম গাইছে কারা? আমার গৌর সুন্দরের যত প্রিয় ভক্তগণ, প্রিয় পরিকরগণ, যারা নিজের বলতে কিছু রাখেনি গো, যারা আমার গৌর হরির ওই রাতুল রাঙা চরণে হা গৌর তোমার হলাম বলে যারা সর্বস্ব সমর্পণ করেছেন, ওই চরণে হা গৌর তোমার হলাম বলে সর্বস্ব সমর্পণ করেছেন, ওই রাঙা রাতুল চরণে আজকে নাম গাইছে তারা। তাহলে সেই নাম শ্রবণ করে আমার গৌর হরি কি আর ঘুমিয়ে থাকতে পারে গো? আর কি ঘুমোতে পারে? নাম গিয়ে যেই কর্ণমূলে প্রবেশ করলো, আর ঘুম হলো না, উঠে বসলেন আমার গৌর সুন্দর। তবে উঠে বসেছেন বটে,
উঠে বসলেন বটে, কিন্তু নিদ্রা দেবী এখনো যায় নাই। ঢোলো ঢোলো আঁখি, কারণ ভাবটা তো সেই ব্রজের ভাব, সেই বৃন্দাবনের ভাব তিনি প্রকাশ করছেন নদিয়ার মাঝে। তাই ভাবটা তো সেই ব্রজের ভাব, তাই গৌর হরি উঠে বসেছেন বটে, কিন্তু নিদ্রা দেবী এখনো যায় নাই। ঢোলো ঢোলো আঁখি, উঠে বসলেন আমার গৌর সুন্দর, ভাব আস্বাদন করলেন। সাক্ষাৎ লীলাদ্রষ্টা পদকর্তা বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ দেখে আজ মনের হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে। বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে। বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে। কত নিদ্রা যাবে হে গবু তুমি নিদের বালিশে। আজ কত নিদ্রা যাও হে গবু নিদের বালিশে। ওগো কত নিদ্রা যাবে হে গবু নিদের বালিশে। আজ কত নিদ্রা যাও হে গবু নিদের বালিশে। বাসুদেব ঘোষ দেখে মনের হদিশে। মনের হরিষে। কত নিদ্রা যাবে হে গবু তুমি নিদের বালিশে। কত নিদ্রা যাও হে গবুর, কত নিদ্রা যাও হে গবুর নিদের আলিশে। নিদের বালিশে এ যে যে কত কত নিদ্রা নিদ্রা যাও হে নিদের আলিশে। কত নিদ্রা